নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে বিধায়ক বিজয় মালাকারকে টেনে নামিয়ে দিলেন নিরাপত্তারক্ষী। শিলকুড়ির ধরমখালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের, গাফিলতি বিদ্যুৎ বিভাগে। ত্রাণ সামগ্রী বিতরণে গাফিলতি, প্রধান শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ মন্ত্রী কৌশিকের। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারকে নামিয়ে দিলেন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। হাইলাকান্দিতে যাওয়ার সময় বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠতে চান, উঠেও গিয়েছিলেন। বসার জন্য যখন শরীর ছাড়ছিলেন ঠিক সে সময় তাকে হাত ধরে নামিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। একজন বিধায়ককে এভাবে অপমান করা দেখে হতবাক হয়ে যান উপস্থিত সবাই। মাত্র দুদিন আগে শিলচরের জেলা শাসকের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে থাকতে হয় উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে। এ নিয়ে প্রচুর সমালোচনা চলছে। আর ঠিক এই আবহের মধ্যেই এবার বিজয় মালাকারকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। শিলকুড়ির ধরমখাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য পবন কুমার মালা ও তার 4 বছরের ছেলে ভিকি মালার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। দীর্ঘদিন থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ লাইন বিপজ্জনক অবস্থায় ছিল। বারবার জানানোর পরও বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন। গতকাল সকালে বাড়ির সামনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লেও বাবা ও ছেলের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তো 2 বছর পূর্বে দিলীপ মালার যে ইলেকট্রিক লাইন ছিল, বিগত 2 বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে লাইনটা কাটা হয়েছে। কিন্তু কাটানির পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যার জন্য সেই জিআই তার থেকে পবন মালার একটা ছোট ছেলে, অনুমানিক বয়স 5 বছর, সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল। আর জিআই তারটি ধরেছিল, ধরার পরেই জিআই তার বোধহয় কারেন্ট ছিল, তা যার জন্য তার আর্থিং করেছে। তারপরে পবন মালা এসে ওকে ধরাধরি করেছে, ওকেও মেরেছে। পবন মালার স্ত্রী এসেছে, ওকেও মেরেছে। তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় যুবক বিজয় মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে। ছাড়ানির পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে বোধহয় মৃত্যু হয়েছে 2 জন। এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না। কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না, কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না। স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে, ওরাই এসে কাজকর্ম করে আমাদেরকে সমাধান করে, কিন্তু স্থানীয় লাইনম্যান বা বিভাগীয় লাইনম্যানের কোনো দিন দর্শন হয় না এই এলাকায়। 2 বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল। আর বৃষ্টি পড়ার লাগে কারেন্টটা তারটা ফুল গাছের লগে লেগে গেছে। তার ছেলের মা এসে ফুল তোলার তারা কারেন্টে বাড়ি মারছে। তার বাবা কোনো মতে তার মারে সরাই দিছে। এরপরে তার মেয়ে আইছে, মেয়ের কারেন্ট মারছে, মেয়েরারে কোনো মতে সরাই দিছে। এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্টে ধরে লিছে। তার বাবারে শর্ট খাওয়া দেখিয়া ছেলেটা ধরছে। তো তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগিয়া মারা গেছে। এইটা হইল মানে কারেন্টে যে লাইনটা কাটছিল তারা ভালো মতো মানে লাইনটা কাটা হয়েছে না, অর্ধেক কাটিয়া অর্ধেক লটকাইয়া এটার মধ্যে রাখি দিয়েছে। বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে গাফিলতির দায়ে কাটিগড়ার ফুলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সমর সিংহকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়। ওই স্কুলের ত্রাণ শিবিরে আশ্রিতরা মন্ত্রীকে জানান সঠিকভাবে ত্রাণ বন্টন হয়নি। এমন অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক সমরকে সাসপেন্ড করতে সার্কেল অফিসারকে নির্দেশ দেন মন্ত্রী কৌশিক। ये हमको फोन में बताया कि ये 2 दिन से जा रहे हैं ऑफिस में। इनको बोला मैंने बोला सर आज गया सर, आज उसका फोन में रिकॉर्ड है। इन्होंने बताया कि हम 2 दिन से ऑफिस में जा रहा है, तो आज भी गया था, बोला 4 से
इसमें कुछ लोग बोला कि हमको कुछ नहीं मिला है और कुछ लोग बोला है कि हम लोग को मिला है, इसलिए जो 2 तारीख के आया সোমবারে রিলিফ পাইছেন নি আমরা কোনো কিছু পাইছি না স্যার। আপনারা পাইছেন না না আমরা কোনো তারা পাইছেন তার সোমবারে আইছিল সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার पैसे नहीं। सीओ साहब ये लोग भी मंडे को आया, इनका भी रिलीफ अभी तक नहीं आया। ठीक है, आज रात के अंदर इनका रिलीफ का व्यवस्था है। पानी का क्या व्यवस्था है? पानी का आपका स्कूल में वाटर ड्रिंकिंग वाटर है? सब है सर। ये लोग क्यों नहीं मिला पानी? क्यों नहीं मिला, मैं बता रहा हूँ सर। वो संडे मतलब सैटरडे को ये सैटरडे को जब कार्ड होने के पहले के दिन में स्विच हमने ऑन किया था, दिखाई दे रहा है कुछ गड़बड़ है, तो बाद में मैंने उसको जो बनाया था। एक काम करिए, दूसरा इंचार्ज दीजिए, उनको सस्पेंड करिए। ঠিক আছে, রিলিফ আজকের মধ্যে। কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা বিষয়ক সমিতির বৈঠক হলো গুয়াহাটিতে। পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। 26-এর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। বরাকের কোনো বড় কংগ্রেস নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন না। এআইসিসির আসামের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং এই সভায় ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রির বিষয় নিয়েও আলোচনা হয়। গৌরব গগৈর পিতা তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকাকালীন বরাকের বেহাল দশার কথা সবার জানা। কংগ্রেস আমলে বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করা হতো। সম্প্রতি বরাক সফরে এসে গৌরব গগৈ বিজেপি সরকারের সমালোচনা এভাবেই করা জবাব দিলেন মন্ত্রী কৌশিক রায়। কৌশিক বলেন, এখন সময় রাজনীতির নয়, অসহায়দের পাশে দাঁড়ানোর সময় এটা। জানো যে কংগ্ৰেছ চৰকাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ দেউতা যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলে তেতিয়া বৰাক উপত্যকাৰ কি হৈছে, আজিও তেওঁ বহুত কিবা কথা কৈ গৈছে। আজি বানপানীৰ সময়ত আমি ৰাজনীতি কৰিব নিবিচাৰোঁ, আমি ৰাইজৰ লগত ৰাইজক সেৱা কৰিবলৈ মানসিকতাৰে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত কাম কৰি গৈ আছে, যাতে এই বানপানীক আমি ৰাইজক সুবিধা দিব পাৰোঁ, ৰাইজৰ ওচৰত থিয় হ'ব পাৰোঁ। আগৰ দিন ৰাইজক মনত আছে যে যেতিয়াই বানপানী হয় তেতিয়া এটা আগৰ দিনৰ চৰকাৰৰ সময় সেই চৰকাৰৰ যিবিলাক মানুহে তেনেকৈ কিবিলাক এক্টিভ হৈ এই বানপানী ৰাইজৰ কাৰণে যি খাদ্য সামগ্ৰী সেইবিলাক লুটপাট কৰি আছিলে। আজিৰ দিনত আমি লক্ষ্য কৰিছোঁ যে কোনো কেম্পতে আমাৰ কোনো কমপ্লেইন নাই, আমি ভালকৈ স্বাস্থ্য পৰীক্ষা হৈ আছে। ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট আংগনবাড়ীয়ে বাচ্চাসকলক যে আমাৰ শিক্ষা আছে শিক্ষা দি আছে। সেইকাৰণে আজিৰ দিনত আমাৰ উদ্দেশ্য হ'ল যে ৰাইজক এই বিপদৰ সময়ত ৰাইজৰ ওচৰত থাকি ৰাইজক যাতে আমি সেৱা কৰিব পাৰিম। মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিম, যদি কোনোবা কেম্পত কম হৈছে কেম্পটোৰ নাম বা কোন এৰিয়াটো তাত সেই নামটো দিব লাগে, যাতে আমি তাতে যে ৰিলিফ সেই ৰিলিফটো আমি পইচা দিব পাৰিম। এবাৰ পাব্লিক হাইস্কুলত ৰিলিফ কেম্পত আমাৰ অভিযোগ আহিছে যে তেখেতে ৰিলিফ পোৱা নাই বা এইটো লৈ কি ক'ব? মই আজি তাতে দুবাৰকৈ গৈছোঁ। প্ৰথমে যোৱাৰ সময়তে কেইজনে কৈছিলে যে আমি 1 তাৰিখে আহিছোঁ, আমি 2 তাৰিখে ৰিলিফ পাইছোঁ। কেইজনে কৈছে আমি 2 তাৰিখৰ আহিছোঁ কিন্তু ৰিলিফ পোৱা নাই। পিছত এতিয়া মই আকৌ তাতে গৈছোঁ, তাৰ মাজত কেইজনে কৈছে না আমি 2 তাৰিখে অহাজনো পাইছোঁ, কিন্তু তাৰপিছতো মোক লাগিছে যে 2-এজন আছে শৰণাৰ্থী যিবিলাকে দেৰিকৈ অলপ পলমকৈ তাতে আহিছিল, তেওঁলোকে পোৱা নাই। তো তেওঁলোকে আজি ৰাতিৰ ভিতৰতে ৰিলিফটো আমি দি দিয়াৰ কাৰণে নিৰ্দেশ দিছোঁ। আৰু লগতে ইয়াত আজি 3 দিন হ'ল আৰু আজি যাতে আকৌ নেক্সট 3 দিনৰ কাৰণে ৰিলিফ আমি দিব পাৰোঁ সেই ব্যৱস্থা কৰিবলৈ মই চাৰ্কেল অফিচত নিৰ্দেশ দিছোঁ। দাদা ইনচাৰ্জৰ আপুনি ছাছপেণ্ড কৰিছে নেকি আজি? মই কৈছোঁ যদি ৰিলিফ কম দিয়া বেছি দিয়াটো এটা অকল অপৰাধ নহয়। আমি যদি এই বানপানীৰ সময়ত শৰণাৰ্থীবিলাকৰ যি ৰিপৰ্ট, সেই ৰিপৰ্ট যদি ভালকৈ দিব নোৱাৰোঁ, সেই ৰিপৰ্টৰ ৰিকুইজিশ্যন যদি আমি ভালকৈ দিব নোৱাৰোঁ, এইটো মানে আমাৰ ডিউটিত নেগলিজেঞ্চি পৰে। সেইকাৰণে মই ইতিমধ্যে চাৰ্কেল অফিচাৰক কৈছোঁ যে যদি কিবা কামত এইটো নেগলিজেঞ্চ আছে তেওঁৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে।
মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর তারাপুর চাঁদমারির বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ভিতরে আসাম টাইপের 3টি বসতঘর পুড়ে ছাই হলো ভয়াবহ অগ্নিকাণ্ডে। আংশিক জ্বলছে আরও 2টি বসতঘর। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে পড়েছে সাংবাদিক বাবলু রাজভর ছাড়াও রূপায়ণ চক্রবর্তী এবং সঞ্জয় থাপার পরিবার। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দমকল বাহিনী আসতে দেরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় কৃষ্টি বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। ক্ষতিগ্রস্ত 3টি পরিবারকে 25,000 করে এবং বাকি 2টি পরিবারকে 10,000 করে আর্থিক অনুদান দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দাদা, একটু আগে চানমারি রোডের আমার বাসাতে হঠাৎ অগ্নিকাণ্ডের একটা ঘটনা সংঘটিত হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড লাগছে জানি না, কিন্তু ঘরের কোনো কিছু আমি বাইর করতে পারছি না। ইভেন লাইভ ভিউ আমার আসলেও এটাও জলিয়া পুরো ভস্মীভূত হয়ে গেছে। কোনোরকমভাবে ক্যামেরাটা মা আর আমার ওয়াইফে মিলিয়ে বাইর করছে, বাকি ঘরের কোনো জিনিসপত্র বাঁচাতে পারছি না, সব কিছু জলিয়া ধ্বংস। অগ্নের সূত্রপাত কীভাবে হয়েছে এখনও জানি না। আমি জাস্ট অফিস থেকে একটু আগে খবর পাই, আমার বউয়ে কান্দিয়া কাটিয়া কইছে যে ঘরে আইছে। তারপর আমি হুড়াতাড়া করিয়া একজনকে নিয়ে, আমার সহকর্মী একজনকে নিয়ে এখানে আইয়া দেখছি ঘরের সব কিছু পুরো ভস্মীভূত, একটা জিনিসও বাঁচিয়ে দেওয়ার। ঘর এখানে জ্বলছে প্রায় 3-4টা ঘর জ্বলছে। গতকাল বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ করার পাশাপাশি ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে খাবার বিতরণ করল ড্রিম সেলিব্রেশন। সংস্থার সদস্যরা সকালে গাছের চারা রোপণ করে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। সন্ধ্যায় শিলচর DNNK স্কুলে ত্রাণ শিবিরে বন্যাক্রান্তদের মধ্যে খাবার বিতরণ করেন তারা। বিশ্ব পরিবেশ দিবস পালন শুধু প্রকৃতির যত্ন নেওয়া নয়, বরং সমাজে ভালোবাসা, সহানুভূতি ও আশার বার্তা ছড়িয়ে দেওয়াই বলে মনে করে ড্রিম সেলিব্রেশন। গোটা কর্মসূচি নিয়ে জানান ড্রিম সেলিব্রেশনের সোনালী বণিক। নমস্কার, আমি এখানে ড্রিম সেলিব্রেশন থেকে এসেছি। আমরা এসে এখানে দেখলাম রিফিউজিস কতগুলো আছে, DNNK স্কুলে এসেছি। তো ওরা অনেক ফ্লাড এফেক্টেড, তার জন্য ওরা এখানে এসছে। এখানে মোটামুটি 100 জনের মতন হবে, 100 জন থেকে বেশি হবে এখানে। তো অনেকেই আছে, কেউ কেউ নিচে আছে, কেউ উপরে আছে, উপরের ভিতরের মধ্যে আছে, সামনের দিকেও আছে, নিচের মধ্যেও ভিতরে রুম আছে, এখানের মধ্যেও আছে। তো আমরা এখানে ড্রিম সেলিব্রেশনের এনজিওর পক্ষ থেকে আমরা স্ন্যাক্স নিয়ে আসি, এখন চা, অন্য স্ন্যাক্স, বিস্কিট আছে বা অন্য এক্সট্রা অন্য স্ন্যাক্স, এইসব নিয়ে আমরা এসেছি। তো ওদেরকে আমরা বিতরণ করেছি। এখানে বাচ্চারা মোটামুটি দেখলাম ফ্লাড এফেক্টেড, তবুও ওরা বাচ্চারা খুব খুশি। এই যে এখানে দেখেন, এই যে বাচ্চাটা খুব খুশি, হাসছে ওরা এখানে অ্যাকচুয়ালি সব একসাথে এখানে আছে। তো সব বাচ্চারা এখানে আছে, একটু মানে আনন্দ ফুর্তি করছে আর কি। যেন ফ্লাড হয়েছে, তো এখানে অন্য মানুষরাও আছে, ওদের প্যারেন্টসরা আছে, তো বাচ্চারা সব একসাথেই আছে। ওরা খুব আনন্দ ফুর্তিতে খেলে দুলে ওরা সবাই আছে। মানে ওদের ভিতরে অতটুকু অনুভব নেই যে এখানে ফ্লাড। তো ওরা ভেবেছে যে এখানের মধ্যে আমরা এসছি, একটু ঘুরতে এসছি, এখানে এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হয়েছে, তো তার জন্য এখানে বাচ্চারাও সবাই হাসছে, খেলাধুলা করছে, সবাই মিলে সবাই খুব আনন্দ ফুর্তি করছে। কাটিগড়ার বিক্রমপুর সমবায় সমিতির অধীন রেশন ডিলার কুতুবুদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের 4-5 কেজি চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এমন অনিয়ম চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে। শীঘ্রই তদন্ত করে ওই ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী। আমার নাম মামুন রশিদ, আমার ওয়াইফের নাম হলো ওয়াইদুন্নেসা। আমার কাঠোর 35 কেজি চাল পাইতাম, ও জায়গাতে আমার 33 কেজি চাল দেয়। নাম হলো কুতুবুদ্দিন ডিলার। আমি এখন সপ্তাহ মারাটাই সার্কেল অফিস। কোন কোঅপারেটিভ আন্ডারে? বিক্রমপুর কোঅপারেটিভ আন্ডার। আমরা তো চাউল 30 কেজি চাউল তো 30 কেজি 25 কেজি দিয়ে কিছু মাতিলে কব তো যেটা বার করিলাও গিয়া
আর কিতাব মানে আমরা তো গরিব মানুষ চাউলটা লইয়া উয়ে গিয়ে আপনি কোন কোঅপারেটিভের আন্ডারে? বিক্রমপুর কোপারেটিভ ডিলার খে উদ্দিন কি নাম? সিদ্দিকা বেগম। কত কেজি পাওয়ার কথা? আমরা তো 30 কেজি নিয়মে পাই, কিন্তু 5 কেজি কম দিলে আমরা কিনোর আসলে লিখি। পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি। জল কমলেই স্লুজ গেট মেরামতির ফের আশ্বাস দিলেন জেলাশাসক। কাটিগড়ের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে জেলাশাসক মৃদুল যাদব এমন আশ্বাস দেন। তবে স্থানীয়রা জানান, এমন প্রতিশ্রুতি আগেও অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে বন্যাক্রান্তরা জেলাশাসককে অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর 3 মাসের চাল বিতরণে ঘোষণার পরেও অনেকেই 1 বা 2 মাসের চাল পেয়েছেন। জেলাশাসক এমন অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেন। स्विस गेट को हर साल रिपेयर किया जाता है और रिपेयर करने के कारण ही बताया गया है कि इस साल जो है इतना भारी बारिश होने के बाद भी कम पानी हुआ है एज कम्पेयर टू लास्ट ईयर, क्योंकि हमारे बहुत से स्विस गेट हमने ठीक कर दिए हैं। जानकारी दिया है कि कुछ स्विस गेट में अभी प्रॉब्लम है। हमारे मंत्री जी 10 तारीख को यहाँ पे आ रहे हैं, हमारे वाटर रिसोर्स मिनिस्टर, उनके साथ चर्चा की जाएगी और कैसे पानी कम होने के बाद कैसे उनको फिर से रिपेयर करके स्टार्ट किया जाए, इसका प्रयास किया जाए। इंजीनियर साहब ने मुझे बताया कि एक प्रपोजल लास्ट ईयर ने दिया है 1.85 करोड़, लेकिन आज तक ये प्रपोजल भी सैंक्शन नहीं हुआ। ये इंजीनियर साहब ने मुझे कहा। डिपार्टमेंट के जो अधिकारी उनसे बात करेंगे। हमको जानकारी जो दी गई है ये दी गई है कि इम्प्रूवमेंट हुआ है। पिछले बार से जो रिलीफ जो स्विस गेट काम नहीं करते थे वो इस बार प्रॉपरली मैकेनिकल टर्म में काम कर रहे हैं, जिसके कारण पानी जा पा रहा है यहाँ से। काटेगढ़ का गेमन का बीच काम चल रहा है, तो इसलिए फेरी सर्विस बंद है। तो अभी सर लोगों को बहुत प्रॉब्लम हो रहा है। अपेक्षा ये है कि 19.83 हमारा डेंजर लेवल होता है और वो डेंजर लेवल हम लोग आज क्रॉस कर जाएंगे। तो ऐसा ही रहा तो मोटा मोटी कल नहीं तो परसों तक हम लोग फेरी सर्विस स्टार्ट कर पाएंगे। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে বিধায়ক বিজয় মালাকারকে টেনে নামিয়ে দিলেন নিরাপত্তারক্ষীরা। শিলকুড়ির ধরমখালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের, গাফিলতি বিদ্যুৎ বিভাগে। ত্রাণ সামগ্রী বিতরণে গাফিলতি, প্রধান শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ মন্ত্রী কৌশিকের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।